জীবনে সর্বপ্রথম এবছর রয়েছি আমি মহালয়ার ভোর, অর্থাৎ 4:30টার বেশি বাজে এই সময় আমরা রয়েছি জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ি শহরে স্পারের দিকে আমরা চলে যাচ্ছি। আজকের মহালয়ার ভোরের এক্সপিরিয়েন্স কিন্তু আমরা সেখান থেকেই গেইন করব। দেখা যাক, আমাদের সাথে সকলে রয়েছে। শহর জুড়ে যেন পুজো একটা রব, পিতৃপক্ষের অবসান ঘটে, মায়ের শুভ সূচনা অর্থাৎ মায়ের আগমন। এই বছরে আমার এক্সপিরিয়েন্স মহালয়ার ভোরে কি আমরা করতে। এই মুহূর্তে রাত্রির প্রায় 4:30 বাজে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার পাশে যে আকাশটা জাস্ট ফুটছে, মানে আকাশ তার রং ধারণ করতে চলেছে ভোরে। এবং আমি রয়েছি জলপাইগুড়ি শহরের স্পারের কাছে। মহালয়ার এক্সপিরিয়েন্স এই বছরে আমার কাছে কিন্তু ভীষণভাবে এক্সাইটিং। চারিপাশে বোম ফাটছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বোম ফাটার পিছনে কিন্তু একটা রহস্য রয়েছে। এই মুহূর্তে রয়েছি জলপাইগুড়ি শহরের স্পারে, অর্থাৎ তিস্তা নদীর ঠিক পাশে। আমরা উপভোগ করতে চলেছি এবছরের মতন মহালয়ের ভোর। দেখুন আমার পাশে যে আকাশ বিভৎস কিন্তু তার রূপ ধারণ করতে চলেছে। ধীরে ধীরে হয়তো আরও পরিষ্কার হবে, আমাকেও হয়তো দেখা যাবে। এবং এই আপনারা চারিদিকের সাউন্ড শুনতে পাচ্ছেন অলরেডি। এই যে আওয়াজ, এই যে বাজি ফাটার একটা আওয়াজ, এই আওয়াজের পিছনে রহস্যটা কি শোনা যায় 1800 বা 1900 দশকে যখন পিতৃতর্পণের জন্য শহরবাসী এখানে আসতেন, বিভৎস পরিমাণে বাঘের উপদ্রব এই জায়গায় ছিল, যার জন্য মহালয়ের ভোরবেলা অর্থাৎ রাত্রিবেলায় কিন্তু এখানে বাজি ফাটিয়ে সমস্ত বাঘ বা বন্য প্রাণীদের যে উপদ্রব তার থেকে যাতে কিছুটা রিলিফ পাওয়া যায় বা সেখান থেকে যদি আমরা সরে আসতে পারি, তার জন্যই কিন্তু এইভাবে বাজি ফাটিয়ে তাদেরকে অ্যালার্ট করা। আজও কিন্তু সেই রীতি মেনে এখানে বাজি ফাটানো হচ্ছে। যদি মানুষের কিন্তু সেই রীতি এখনও রয়েছে, এখনও তারা সেই রীতি ভুলে যায়নি। অর্থাৎ মহালয় সকালবেলা শহরবাসী তাদের যে মহালয় তারা কিন্তু বিভৎসভাবে এনজয় করছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে আকাশ, সেই আকাশ কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হতে চলেছে বন্ধুরা। বাঙালির যে আবেগ, বাঙালির যে এক্সাইটমেন্ট, এই জেনারেশনের কাছে কিন্তু আকাশ ধীরে ধীরে যত পরিষ্কার হবে, ভিড় হয়তো তত বাড়বে। দেখ আলো হচ্ছে আস্তে আস্তে, কেমন লাগতেছে? সুন্দর ব্যাপারটা, এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। মানে এই পরিবেশটা আমাদেরকে জানান দিচ্ছে যে মা আসছে আর কি। এবার সবিক কেমন? পুরো গ্রুপটা এনজয় করছি বাস। কেমন শিবা, কেমন এক্সপিরিয়েন্স বলো? ভালো এক্সপিরিয়েন্স করলাম। কেমন মাস্টার, কি এক্সপিরিয়েন্স আবার বলবো নাকি? বল, আরেকবার বল, দর্শক শুনতে যাচ্ছে তোর কণ্ঠ। আজকের থেকেই তো দেবীপক্ষের সূচনা, তাই তো? একদম না, কালকের থেকে? আজকের থেকে। যাই হোক, আজকের থেকে দেবীপক্ষের সূচনা। শুভ হোক সকল মাতৃযোগ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি তিস্তা পাড়ে। আমি একটু অনুরোধ করব এই কাশফুলগুলোকে দেখানোর জন্য। শরতের যে সবচেয়ে বড় আইডেন্টিটি, যা দেখে আমরা বুঝতে পারি পুজো আসছে, শরৎ আসছে। এই কাশফুল তারই জানান দিচ্ছে। চারিদিকে এই যে ভোর হওয়ার পর যে মুহূর্তটা আর এত বাজি ফাটছে, এটাই মহালয়ার তাৎপর্য, এটাই বাঙালির আবেগ। আর আমরা শুনতে পাচ্ছি দূরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর ভেসে আসছে, যা সত্যি অসাধারণ। আর এই মুহূর্তগুলোকে ভোলার মতো না, সারা জীবনের জন্য একটা স্মৃতি সংগ্রহ করলাম। আজকে আমি, সাথে রিক, জয়রাজ, সাথে সীমা আছে, জলপাইগুড়ি তিস্তা পাড়ে এসে এই স্মৃতি
সারা জীবন লিপিবদ্ধ থাকবে আমাদের হৃদয়ের কোণে। শুভ শারদীয়া।